মাত্র একদিনের ছুটি। ভেবে পাচ্ছেন না কোথায় যাবেন? চলুন না ঘুরে আসি দীঘা। সো হ্যালো বন্ধুরা, আমি স্বর্ণদ্বীপ এসে গেছি আপনাদের সাথে একটা নতুন ভিডিও নিয়ে। আজকের এই ভিডিওতে আমি আপনাদের জানাবো যে আপনারা মাত্র একদিনের ছুটিতে দীঘা কি করে ঘুরে দেখবেন। তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক। সকাল সকাল এসপ্ল্যানেড বা হাওড়া পৌঁছে যান। এসপ্ল্যানেডে তো আমি ভোর থেকেই দীঘা যাওয়ার বাস পেয়ে যাবেন, আর ট্রেনে গেলে আপনাকে হাওড়া আসতে হবে। প্রথম ট্রেন পাবেন 6:45-এর তাম্রলিপ্ত এক্সপ্রেস। আপনি চাইলে আগের দিন রাত্রে এসপ্ল্যানেড থেকে বাস ধরে ভোর ভোর দীঘা পৌঁছে যেতে পারেন। এতে আপনারা দীঘাতে একটু বেশি সময় দিতে পারবেন। দীঘা পৌঁছে স্বল্পহার করে সবথেকে প্রথমে চলে আসুন নিউ দীঘা সি বিচে। সি বিচ পৌঁছে ভালোভাবে স্নান সেরে নিন। স্নান সেরে ড্রেস চেঞ্জ করার জন্যে সমুদ্র সৈকতের আশেপাশে অনেক ওয়াশরুম পেয়ে যাবেন। ড্রেস চেঞ্জ করে চলে আসুন লাঞ্চ করতে। সি বিচের আশেপাশে আপনারা অনেক রেস্টুরেন্ট পেয়ে যাবেন লাঞ্চ করার জন্যে। ভালো একটা রেস্টুরেন্টে লাঞ্চ সেরে পায়ে হেঁটে চলে আসুন অমরাবতী পার্কে। সমুদ্র সৈকত থেকে অমরাবতী পার্ক মাত্র 400 মিটার। অমরাবতী পার্ক ঢোকার মুখে দেখতে পাবেন কত সুন্দর সুন্দর পেয়ারা এবং শশা বিক্রি করছে। টিকিট কেটে ঢুকে পড়ুন অমরাবতী পার্কে। এখানে মাথাপিছু 10 টাকার এন্ট্রি ফিজ নেবে। অমরাবতী পার্কে বেশিরভাগ পর্যটক আসে রোপওয়ে রাইড এবং বোটিং করতে, তাই সর্বপ্রথম চলে আসুন রোপওয়ে রাইড করতে। গেটে ঢুকে একটু আগে এসে বাদিকে রোপওয়ে টিকিট কাউন্টার। রোপওয়ে টিকিট নেবে মাথাপিছু 80 টাকা। উঠে পড়ুন রোপওয়েতে। এই রোপওয়ে রাইডটি করতে 10 মিনিট মতো সময় লাগে। কি অসাধারণ লাগবে এই রোপওয়ে রাইডে। এত সস্তা মনে হয় না আপনি কোথাও রোপওয়েতে চড়তে পারবেন। রোপওয়েতে বসে পার্কের চতুর্দিকটা দেখতে পাবেন। রোপওয়ে রাইড ছেড়ে চলে আসুন বোটিংয়ের দিকে। মেইন গেটের ডান দিকেই বোটিং কাউন্টার। বোটিংয়ে 2 জনের 80 টাকা, 3 অথবা 4 জনের 100 টাকা, আর 5 অথবা 6 জনের বোটের 140 টাকা। 25 মিনিট সময় দেওয়া হয়। এই 25 মিনিট শুনতে কম লাগে, কিন্তু এই 25 মিনিটে পুরো পুকুরটার 2 রাউন্ড ঘুরে নিতে পারবেন। এখানে বোটিং করার মজাই আলাদা। চতুর্দিকে গাছপালার মধ্যে দিয়ে নিজের আনন্দে বোটিং করা যায়। বোটিং ছেড়ে এবারে বাকি পার্কটা ঘুরে দেখে নিন। বেরিয়ে পড়ুন অমরাবতী পার্ক থেকে। পার্কের বাইরে বেরিয়ে টোটো ধরে চলে আসুন ঢেউসাগর পার্কে। সময় লাগবে মাত্র 10 মিনিট। 10 টাকা টিকিট কেটে ঢুকে পড়ুন পার্কের ভেতরে। গেট থেকে টয় ট্রেনও পাওয়া যায়। ভেতরে যাওয়ার জন্য আপনি চাইলে পায়ে হেঁটেও যেতে পারেন। ভেতরে আরেকটি টয় ট্রেন দেখতে পাবেন, যা সম্পূর্ণ পার্কটি ঘুরিয়ে দেখাবে। ভাড়া পড়বে মাত্র 50 টাকা এবং সময় লাগবে প্রায় 10 থেকে 12 মিনিট। খুবই ভালো লাগবে এই রাইডে। টয় ট্রেন থেকে নেবে চাইলে স্ন্যাকিং রেস্টুরেন্টে কিছু খেয়েও নিতে পারেন। খাওয়া সেরে পার্কটি ঘুরে পেছনের গেট দিয়ে, মানে সমুদ্র সৈকতের সামনের গেট দিয়ে চলে আসুন নিউ দীঘা সি বিচে। মার্কেটিং করতে করতে দেখতে পাবেন এরম কিছু মাছ ভাজার দোকান। দীঘা আসছেন অথচ মাছ ভাজা খাবেন না, এমনটা কি সম্ভব? মাছ ভাজা খেয়ে চলে আসুন ওল্ড দীঘার সমুদ্র সৈকতে। নিউ দীঘা থেকে টোটো ধরে চলে আসুন ওল্ড দীঘাতে। ভাড়া পড়বে মাত্র 20 টাকা। ওল্ড দীঘায় পৌঁছে চলে আসুন সমুদ্র সৈকতে। নিউ দীঘার মতোই ওল্ড দীঘার সৈকত খুবই সুন্দরভাবে সাজানো। এগিয়ে চলুন বিশ্ব বাংলা পার্কের দিকে। এই যে সামনে দেখতে পাচ্ছেন বিশ্ব বাংলা পার্ক। কত সুন্দরভাবে বানানো হয়েছে এই পার্কটিকে। ঢুকে পড়ুন ওল্ড দীঘার মার্কেটে। মার্কেট ঘুরে চলে আসুন সি ফুড এক্সপ্লোর করতে। আপনি ক্যাকড়া, চিংড়ি মাছ, আমোদি মাছ বা অক্টোপাসও খেতে পারেন। চলে আসুন আরেকটি বিশ্ব বাংলা পার্কে। একটু এগোতেই দেখতে পাবেন আই লাভ দীঘা লেখাটি। কয়েকটা সেলফি নিয়ে এগিয়ে চলুন। পৌঁছে যাবেন ওল্ড দীঘার আরেকটি পার্কে। এখানকার সম্পূর্ণ দেওয়াল জুড়ে রয়েছে নানান ধরনের কলাকৃতি। সন্ধেবেলায় দীঘার সমুদ্র সৈকতে বসে চা খাবেন না এমন কি করে সম্ভব? সমুদ্রের ঢেউয়ের খেলা দেখতে দেখতে কখন যে ফেরার সময় হয়ে যাবে বুঝতেই পারবেন না। বেরিয়ে পড়ুন বাস ধরে বাড়ি ফেরার উদ্দেশ্যে। তাহলে চলুন জানা যাক একদিনে দীঘা ঘুরতে আপনাদের ঠিক কত টাকা খরচা পড়বে। ট্রেন খরচ স্লিপারে 175 টাকা এবং জেনারেলে এলে মাত্র 90 টাকা এবং WBTCর বাসে এলে খরচা পড়বে মাথাপিছু 155 টাকা। খাওয়া খরচ মাথাপিছু 300 টাকা। ড্রেস চেঞ্জ করতে মাথাপিছু 10 টাকা। অটোতে মাথাপিছু 30 টাকা। পার্কের এন্ট্রি ফিস মাথাপিছু 20 টাকা। রিটার্নের বাসের ভাড়া পড়বে মাথাপিছু 250 টাকা। তাহলে মাত্র 700 টাকায় একদিনে সম্পূর্ণ দীঘা ঘুরে নিতে পারবেন। তাহলে চলুন আজকের ভিডিওটা এখানেই শেষ করা যাক। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক করে একটা সুন্দর কমেন্ট করে আপনাদের ভালোবাসা জানাবেন
এবং যারা আমার চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ, ভালো থাকবেন।